না মিলে না, গোরা রূপের তুলনা মেলে না মেলে না, আমার গোরা রূপের তুলনা মিলে না মিলে না। আজ মেলে না মেলে না মিলে না মিলে না, পাথর সন্তান বাবা, সনাতন শব্দের অর্থ কি মায়েরা বলেন? মায়েরা বলেন। নাই খায়া ফেলছি। খালি কইয়া দেখেন যে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত স্টার জলসায় কি কি সিরিয়াল হয়, একটাও ভুল করবি না। ও মায়েরা, সনাতনত্ব কি? হিন্দু। কি হিন্দু? সনাতন শব্দের অর্থ বাবাজিরা বলেন তো, চিরন্তন সত্য, যা অব্যয় অক্ষয়, যা অতীতে ছিল বর্তমান আছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন সনাতনের অস্তিত্ব থাকবে। এই সনাতন ধর্মটাকে এত ঠুনকো ধর্ম মনে করবেন না। এই যে বাবাজিরা, দাদা ভাইরা, এই সনাতনটা একটু রক্ষা করেন, রক্ষা করেন। বর্তমান যুগের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে বলছি, সনাতনটাকে রক্ষা করেন। স্বধর্ম রক্ষা করতে যদি জীবন যায় তবু আপনি ভগবানকে লাভ করতে পারবেন। নিতাই গৌর হরি বল। কণ্ঠে মালা দেন। আপনি যে সনাতন, আপনার পরিচয় কি? সনাতনের পরিচয় হলো কণ্ঠে মালা আর ঊর্ধ্বপিণ্ড তিলক আর এই যে চৈতন্য। তাহলে মালা দিতে এত সংকোচ কেন? এত দ্বিধাবোধ কেন? অনেকে কয় আমার বয়স হয় নাই দাদা। ও বয়স হয় নাই? আজকের দিনটা আগামীকাল আসবে কিনা বলতে পারবেন? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? মুখে হাত দিয়ে বলেন তো, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন? গ্যারান্টি আছে? ওরে যাইবার কালে হয়তো রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। এমন ভাবে মৃত্যু হয়েছে, কিছুদিন আগে হয়েছে, গত বছর মাঘ মাসে আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্ট পলাশবাড়ি থানা। হ্যাঁ বুঝলেন? আপনাদের এই ঠাকুরগাঁ থেকে একটা গরুর গাড়ি, ট্রাকে গরু ভরা, আর এই ট্রাকের উপরে ছোট একটা গোল আছে না বাবা, সামনে আছে না, ওর মধ্যে 7 জন বসেছিল। ওই বসে থাকতে থাকতে হঠাৎ করে একজন আর গুন্দছে, টুক করে পড়ে গেছে। হানিফ গাড়ি গেছে উপর দিয়ে, তারপরে মিনি একটা পিক আপ গেছে, ডিপজল গাড়ি চেনেন না? ডিপজল গাড়ি, ওটা গেছে উপর দিয়ে। বালুতলা বেলসা চেনে? এইভাবে বেলসা দিয়ে লাশটা একত্রিত করেছে। অস্তিত্ব নাই, একবারে বাটা বোঝেন নাই যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লাশ কতক্ষণ রাখবি? চিনার উপায় নাই। হিন্দু কি, বৌদ্ধ কি, খ্রিস্টান কি, মুসলিম? শোনেন বাবা, একদিন রাখল, দ্বিতীয় দিন আর রাখতে পারলো না, দুর্গন্ধ ছুটে গেছে। প্রশাসন অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে, ধরতে পারে নাই। চেনারে উপায় নাই, কি টেস্ট করবে? পরিচয় নাই। হ্যাঁ শোনেন, গায়ের কাপড়গুলো ছিঁড়ে ছুটে গেছে, ওগুলো রেখে দিয়েছে। এই যে বাবা, কথাটা ভালো করি শোনেন না। মসজিদের এক মুয়াজ্জিনকে ডেকে লাশটা দিয়ে দিয়েছে।
নিয়ে যাও। মুয়াজ্জিন নিয়ে গিয়ে কয়েকজন মিলে জানাজা করে দাফন করেছে। নেটের যুগ শোনেন, অঙ্গের ড্রেস নেটের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো। যারা গরু নিয়ে গেছে দেখে সাথী নাই, মাথায় গামছা বাঁধা ছিল, কালো রঙের একটা জ্যাকেট ছিল। হঠাৎ সন্ধান পাওয়া গেল পলাশবাড়ি থানায়, বুঝলেন বাবা। আত্মীয় স্বজন গিয়ে দেখে লাশ নাই, লাশ দাফন হয়েছে। লোকটার নাম ছিল শ্যামল, আপনাদের পঞ্চগড়ে বাড়ি, বুঝলেন বাবা। গলায় যদি মালা থাকতো, যতই ফিনিশ হোক, ওখানে যদি তুলসী মালার একটা কাঠও পাওয়া যেত, বুঝে নিত এটা হিন্দুর মরা। ওয়ারিসের সন্ধান পাক বা না পাক, কোনো হিন্দু ভাইকে ডেকে বলতো তোমাদের লাশ নিয়ে যাও শ্মশানে, গিয়ে সৎ কাজ করো, নিতাই গৌর হরি। মৃত্যুটা আপনার আমার রোড অ্যাক্সিডেন্টও হতে পারে, বলা যায় না। ও, এই বাচ্চাটার নাম কি বাবা? উৎপল। বাবাটার নাম উৎপল। এই যে 3 বছর বয়স হতে পারে, সুটকি বাড়ি বাসা না? বাবার নাম কি বাবা? হ্যাঁ, সনাতন। বাবার নাম সনাতন। চেনেন বাচ্চাটাকে? পাওয়া গেছে। এই যে শুনে যান কথাটা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। ভালো কর্ম যদি করতে চান তাহলে কণ্ঠে মালা দেন। আজকে যে জন্মিয়েছেন, আপনার জীবনে কালকের দিনটা নাও আসতে পারে। শাস্ত্র বললেন যার কণ্ঠে মালা আছে, যমরাজ তার দুধগন্ধ ডেকে বললো, হে দুধগণ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, ঊর্ধ্বপিণ্ড দেখবে তিলক, সেই ব্যক্তি যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতেও পড়ে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার সাধ্য নাই তাকে স্পর্শ করা, তাকে নিবার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে। নিতাই গৌর হরি বল। তাহলে গলায় মালা দেবেন, যাদের মালা নাই গলায়। অনেকে কয় দাদা গলায় মালা দিলে নাকি মিথ্যা কথা কওয়া যায় না, এই জন্য আমি মালা দেই না গো। কিরে ভণ্ড, তোর যত প্যাঁচ দেখো, তোর মনের মধ্যে যে আরো কত প্যাঁচ আছে। সমাজে এইরকম ভাইরাস আছে না? নিজের সাধু সঙ্গ করবে না কেউ, যদি করে তাকে বাধা দেয়, ইনসাল্ট করে। কি বাবা শোনেন, হাতির পিছনে কুকুর অনেক ঘেউ ঘেউ করে, হাতির কিন্তু তাতে কোনো যায় আসে না। ভক্তি জগতে যারা পা রেখেছেন, আপনার জীবনে অনেক বাধা আসবে, কিন্তু সকল বাধা পেরিয়ে ভগবানের চরণ আশ্রয় করে কাঁদতে থাকুন, আপনাকে কেউ বিনষ্ট করতে পারবে না। নিতাই গৌর হরি বল। এই যে মায়েদেরকে বলি শোনেন, ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, জজ বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, আপনার জীবনে লাভ হলো কি বাবা? কি লাভ হয়েছে? লাভ করতে পেরেছেন? লাভ হয়েছে ঘন্টা। বলতে পারেন কেন? ছেলে আমার ম্যাজিস্ট্রেট, আমার গর্ব হয়। আপনার ওই গর্ব বেশি দিনের নয়। শোনেন বাবা, প্রতিটা মা বাবা সন্তানের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু সেই সন্তান বড় হলে বৃদ্ধ পিতা বৃদ্ধ মা বোঝা হয়ে যায় সন্তানের কাছে। বর্তমান জগতে, বর্তমান সমাজে পিতামাতার যদি 5টা সন্তান থাকে, ওই 5টা সন্তান কি পিতামাতা সমান চোখে দেখে রে?
কিন্তু ওই 5টা সন্তান বড় হলে ওই 5টা সন্তানের কাছে আর পিতা মাতার ভাত হয় না। কয় তুই 5 দিন খাওয়া, আমি 5 দিন খাওয়াবো। বাবা গো, কারণ কি বাবা? এর মূল কারণ হলো দোষী আর কেউ নয়, দোষী আমি নিজেই বাবা। জন্ম দিলাম বটে, কর্ম করাইতে পারলাম না। ছেলেকে ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, ছেলেকে প্রফেসর বানালাম, ম্যাজিস্ট্রেট বানালাম।